লুৎফর মাস্টারের ছেলে তানভীর নাম। আমাকে রাত্রিবেলা আমার সঙ্গে আমাদের এদিকে আসার কথা কয়ে, তার পার্সোনাল কাজের জন্য আমার এখানে আসার কথা কয়ে আমার গাড়ির পিছনে ওঠে। এবং আমি এই যে এই পাশে এই বাসার লাইনে আসি, পিছন থেকে হুট করে আমার মাথার মধ্যে 2-3 বার আঘাত করে। কী আঘাত করে আমি জানি না। আমি গাড়ি থেকে পড়ে যাই, তারপর আমার মাথার মধ্যে 2-3 বার আঘাত করে। আমি ওর পায়ে পর্যন্ত ধরছি, তাও আমাকে মারতেই ছিল। পরে আমি দৌড় দিয়ে পালাই আসছি। তোমার ঘটনাটা কত দেখি আস্তে আস্তে মানে। আসসালামু আলাইকুম সবাইকে। আমি মোহাম্মদ রাজন। আমার বাসা পাইকিয়ার ছড়া 1 নং ওয়ার্ড মালানাপাড়া, বরুণাবাড়ি উপজেলা। আমার দোকান 7 নম্বর রাজন স্টোর, সবাই হয়তো আমাকে চিনি। তো আমার হয়েছে কি, আসলে ওই লুৎফর মাস্টারের ছেলে তানভীর নাম, ওর সাথে আগের থেকে একটা সম্পর্ক ছিল, কেমন কাস্টমার আর দোকানদার হিসেবে। তো আমার দোকানে বাকিটাই খাইতো, মাঝে মধ্যে বিপদ আপদ 500-1000 টাকাও হাওলাত নিত। তো ওর সাথে আমার কোনো দিন এরকম শত্রুতা ছিল না যে ওই আমাকে মারবে। তো 2-3 দিন আগে আমার কাছ থেকে 1500 টাকা ধার নেয়। ধার নেওয়ার পরে আমার টাকাটা সে দেওয়ার কথা ছিল, আর দেয় নাই। কালকে আমি ওকে ফোন দিছি, পরে আসছে আমার দোকানে। আসে ভাই আমি তো টাকা দিতে পারি নাই, দেখা করতে আসলাম। আমি এটা কথা হলেও আমি খুব কষ্ট পেলাম, তোমার কথা কাজে মিল না থাকলে আমি তো তোমাকে আর জীবনে টাকা ধার দিব না। হ্যাঁ, পরে আজকে টাকা দিব, সমস্যা নাই। আমার একটা ফোন আছে বাড়ির, এই ফোনটা স্যামসাং কি জানি মডেল কইলো, মনে নাই, 4 GB র্যামের। কয়টা বলতে তোমার মনে কষ্ট হচ্ছে, আস্তে আস্তে বলো। হ্যাঁ, তা কইলাম যে আচ্ছা হোক, দিও, সমস্যা নাই। বিক্রি করে আমার টাকা নিয়ে তোমাকে কয় টাকা থাকে তোমাকে ফেরত দেবনি, আর না হলে যা করবনি। পরে আচ্ছা ঠিক আছে, বললাম ফোনটা নিয়ে আসো আমার দোকানে। তখন বাজার রাত বসে আসেনি, কিন্তু আমি ওই মুহূর্তে আমি অসুস্থ আছি। আমি অসুস্থ দেখে আমি গাড়ি ঘোড়া চড়ার সাহস পাই না। আমি মানুষের কাম করে চাতালে কাম করে আমার ভাইস্তা শুনলাম যে আমরা বাসেই না, দ্রুত মানে এমার্জেন্সি মেডিকেলে পরে আজাদুল আমার কইতেছে যে আমরা গাড়ি চললাম, আমরা এই মুহূর্তে আর দেরি করা যায় না, আমরা এই যে গাড়ি চললাম, আমরা রওনা দিছি, দোয়া করো এক দ্রুত পৌঁছান লাগবে, না হলে পরে আমি আসি। যাই কিছুক্ষণ পর ফোন করে শুনতেছি জ্ঞান ফিরে নাই, আবুল তাবুল কথাবার্তা। ফোন করছি, তুমি কেরা ভিডিও কলে ফোন দিছিস না, তুমি কেরা? আমার ভাইস্তা এই 3 মানুষ, ওর বাপ নাই, ছোট একটা ব্যবসা করে খায়। আমরা সূক্ষ্ম বিচার চাই। এবং ছেলের গার্জিয়ান নিজে স্বীকার করছে যে হ্যাঁ আমার ছেলে বেটা উঠিয়ে 6টা দৌড়ি আত্মীয় কবার লাগছে দিলদার ভাই, গুলদার